অন্য কোথা থেকেও পাওয়া যাবে না। অন্তরের যে আত্মার প্রসন্নতা, এটি একমাত্র ভগবত রসেই সম্ভব। এই জন্য বললেন, আমার শ্রীমান গৌর হরি নিতাই চাঁদের অপর করুণার এই মহাদান, এই প্রেম রসে, ব্রজ রসে, এই সিঙ্গার রূপ রসসাগরে যারা নিমজ্জিত হলো না, তারা অনন্ত সাগরে ডুবে রইল। তাদের অনন্ত সাগরে ডুবে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। এই অনন্ত সাগর থেকে আমাদের এই ব্রজভক্তি, শুদ্ধা প্রীতি ভক্তির জন্য, শুদ্ধা ভক্তি সুদুর্লভতা থাকলেও এটা পাওয়া চাই। সুধীজন, শুদ্ধা ভক্তির, এই প্রীতি ভক্তির বড় প্রয়োজন। তবে প্রয়োজন তত্ত্বে পৌঁছানোর আগে বেদ মাতা শ্রুতি স্মৃতি আমাদের কিছুটা ক্রম বলেছেন। আমরা সেই শুদ্ধা ভক্তির স্তরে যাওয়ার আগে এই ক্রমগুলি কিঞ্চিত আস্বাদন করব। প্রয়োজন তত্ত্ব, এই অপ্রাকৃত মাধুর্য রস সিক্ত হতে গেলে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবাকে নিয়ে আসুন। জয় শ্রীরাধে। আমরা সেই মুখ্য প্রয়োজন সাধ্য বস্তুরই অনুসন্ধানে একটু রত হব। বাবা আসুন। জয় রাধে। বেদাদি শাস্ত্রের উদ্দেশ্যই হলো, ধ্যান দিন, বেদাদি শাস্ত্রের উদ্দেশ্য হলো, মুখ্য প্রয়োজন এই সাধ্য বস্তুকে নির্ণয় করা। এই সাধ্য বস্তু নির্ণয়ের জন্য নিখিল বেদাদি শাস্ত্র আমাদের জানিয়েছেন, প্রথমে হিংসামুক্ত ভক্তিচ্ছামূলক সকাম কর্ম দিয়ে আমাদের জীবন শুরু হয়। নিতাই চাঁদের। এবার ধ্যান দিন, উলোধ্বনি একবার দিও মা, করুণা করে একবার দিও। হিংসাযুক্ত ভক্তিচ্ছামূলক কর্ম আমাদের জীবন শুরু হয়। দেখুন, আমরা যে কর্ম করি, সেই কর্ম ভোগের ইচ্ছা নিয়ে কিছুটা হিংসাযুক্ত হয়ে কর্ম করি। ভাগবত আমাদের নির্ণয় করেছেন, শ্রুতি স্মৃতি শাস্ত্র বলেছেন, আমাদের জীবনটা অনেকটা শুরু হয় এই ভক্তিচ্ছামূলক হিংসা কর্ম দিয়ে। এর দ্বারা এই রসের অনুসন্ধান পাওয়া যাবে না। এটির ক্রমে আমাদের বেদাদি শাস্ত্র বলছেন, এবার তুমি হিংসা শূন্য ভক্তিচ্ছামূলক সকম কর্ম করো। কর্ম করছো, করো। বাঁচতে গেলে আর সকাম কর্ম করতে গেলে অন্য প্রাণীর প্রতি, জীবের প্রতি একটু হিংসা আসুক, কিন্তু পরে বলছেন কি, সকাম কর্ম থাকুক, চাওয়া পাওয়া বাসনা কর্ম থাকুক, সকাম কর্ম থাকুক, কিন্তু হিংসামুক্ত কর্ম শুরু করো। একটু ধ্যান দিন, ক্রমটা আমরা সাধ্য বস্তুতে পৌঁছাবো, বিশুদ্ধ প্রেম ভক্তিতে, প্রয়োজন তত্ত্বে পৌঁছাবো। কিন্তু পৌঁছাতে গেলে বেদশাস্ত্র শ্রুতি স্মৃতি বলছেন যে হিংসা ভোগেচ্ছামূলক কর্ম দিয়ে জীবন শুরু হলো, ওখানে থেমে থেকো না, চরই বেতি, এগিয়ে যাও। চরই বেতি, একটু এগিয়ে যাও। কি যাবে? পারতপক্ষে হিংসা মুক্ত ভোগেচ্ছামূলক সকাম কর্ম করো। কর্মটা সকাম হোক, একেবারে পারবে না নিষ্কাম হতে, কিন্তু হিংসাটা পরিত্যাগ করো। সুধীবৃন্দ, ধ্যান দিন, হিংসা এটি কখনো প্রয়োজন তত্ত্ব বা আমাদের সাধ্য বস্তুতে পৌঁছে দেবে না। এই জন্য সকাম কর্ম থাকুক, কিন্তু হিংসাযুক্ত কর্ম ত্যাগ করো। তবে পণ্ডিত প্রবার বলেছেন, জগতে বাঁচতে গেলে অনুৎকট হিংসায় বাঁচতে হবে।
কিছু কিছু মানুষের, যুক্তিবাদী মানুষের জিজ্ঞাসা থাকে, বাবা শাক লতা পাতা যে সেদ্ধ করে পাও, ওটা প্রাণী হত্যা হয় না তোমাদের? আমাদের আচার্য বলেছেন যে বৃক্ষেরও জীবন আছে, লতা পাতারও জীবন আছে, তাদের অনুভূতি শক্তি আছে, কতটা ব্যথা পায় তারা। তোমরা যে লতা পাতা এটি সিদ্ধ করে পাও, এটা হিংসা নেই। শাস্ত্র বলছেন অনুৎকট হিংসা না নিলে তুমি বাঁচতে পারবে না। আচ্ছা মনে করুন, সন্ধ্যাবেলায় মায়েরা শ্রী ভগবানের সম্মুখে বা তুলসী তলাতে মঙ্গল প্রদীপ জ্বালে, দীপ জ্বালে। আচ্ছা ওই দ্বীপেতে কত কীট পতঙ্গ ওই প্রদীপের শিখাতে এসে পুড়ে মরে। কেউ যদি ভাবে আমার দ্বারা এত প্রাণী হত্যা হচ্ছে, আমি আর দ্বীপ জ্বালবো না। প্রাণীগুলো উড়ে এসে তো আমার প্রদীপের আগুনেই প্রজ্বলিত হয়ে পুড়ে মরছে, আমি আজ থেকে আর দ্বীপ জ্বালবো না। তো ভগবানের সামনে কি আর দ্বীপ প্রজ্বলন আরতি দেখাবার সম্ভব হবে? অনুৎকট হিংসা। যাদের হিংসাটা প্রকট হয়ে পড়ে, মস্তকটা ছেদন করলে, কিছু ছেদন করলে দেখবেন ছটফট করে। এই যে উৎকট হিংসা, অনুৎকট হিংসা, পারতপক্ষে অনুৎকট হিংসা কর্ম করো, তা না করলে বেঁচে থাকতে পারবে না। একটু শাক লতা পাতা না পেলে, প্রদীপ না জ্বাললে বাঁচবার সাধ্যকতা নেই। তাই হিংসা শূন্য ভুক্তিচ্ছামূলক, ভোগ বাসনা থাকুক, সকাম কর্ম মিশ্রিত থাকুক, কিন্তু হিংসা ত্যাগ করে কর্ম করো যদি সাধ্য বস্তুর ক্রমে লাভ করতে চাও। এই জন্য না, সাধুদের যে সাধুত্ব, সাধুর যে স্বভাব, তার মধ্যে আচার্যগণ বলেছেন সাধুরা পারতপক্ষে হিংসা থেকে মুক্ত থাকার চেষ্টা করে। কেমন জানেন? এক বিষাক্ত বিছে নদীর তীরে এক সাধু বসে অন্তর্মনা হয়ে হয়তো লীলা স্মরণ করছেন। একটি বিষাক্ত বিছে জলে পড়ে গেছে, জলে পড়ে ছটফট করছে। সাধু তার করুণার উদ্বেগ হলো, তিনি বিছেটাকে তুলতে গিয়ে হুল ফুটিয়ে দিলেন, আঙুলটা ফুলে গেল। যেই হুল ফুটিয়ে দিয়েছেন, আবার ওই হুল ফুটিয়ে দিয়ে আবার জলে পড়েছেন, আবার সাধু তুলতে গিয়ে আবার দংশন। দ্বিতীয়বার যখন আঙুলটা ফুলেই গেছে, পাশ থেকে আমার মতো মাদি সজীব বলছেন, আপনি কি বোকা? বারবার ওই প্রাণীটি আপনাকে দংশন করছে, বিষ ঢালছে, আর আপনি বারবার তাকে তুলছেন। মিষ্টি হেসে সাধু বললেন, ঈশ্বরের সৃষ্টি এই কীট পতঙ্গ যদি তার স্বভাব না ত্যাগ করে, আমি শ্রী গুরুদেবের কৃপাপ্রাপ্ত হয়ে কেন আমার স্বভাব ত্যাগ করব? ওর স্বভাব তো দংশন করায়, বিষ ঢালা, ওর স্বভাব ত্যাগ করছে না। আমি কেন পরের এই দুঃখতে দুঃখিত হয়ে ওকে বাঁচাবার চেষ্টা করব না? এই জন্য জগতে সকাম কর্ম থাকুক, ভোগিচ্ছা থাকুক, কিন্তু হিংসা মুক্ত কর্মটা খুব প্রয়োজন সাধ্য বস্তুতে পৌঁছাতে গেলে। দয়া করে পারতপক্ষে বিনা কারণে কোনো প্রাণীর প্রতি হিংসা রাখবেন না। তৃতীয় বলেছেন ভুক্তিচ্ছামূলক সকাম কর্ম। ভোগ চাই না, অনন্ত জন্মের এই ভোগাচ্ছন্ন হৃদয়, ভোগে আসক্ত প্রবৃত্তিময় হৃদয় সহজে ভোগ বাসনা যেতে চায় না, কিন্তু চরই বেতে এগিয়ে যেতে হবে তোমায়। এই সকাম কর্ম থেকে, হিংসা ভুক্তিচ্ছামূলক কর্ম থেকে, অহিংসা ভুক্তিচ্ছামূলক সকাম কর্ম থেকে এবার তোমাকে সকাম কর্মে আসতে হবে। তবে মুক্তিচ্ছামূলক সকাম কর্ম, ভক্তিচ্ছামূলক কর্ম নাই। ভোগ হয়ে গেছে, একটা অনুরোধ করি, আদেশ দেওয়ার তো অধিকার নাই, যোগ্যতাও নাই। একটা অনুরোধ করি, ভোগ কিন্তু আমাদের হয়ে গেছে। মনুষ্য বিবেক প্রধান, এই জন্মটা কিন্তু ভোগের জন্য পাইনি আমরা। ত্যাগাৎ শান্তির অন্তরম, এটি ভজনের শরীর পেয়েছি। আচ্ছা, 84 লক্ষ জনিতে ভোগই তো ছিল, অন্য কিছু ছিল না।
মনুষ্যতর যত প্রাণী আছে তারা ভোগজনী, তারা ভোগের জন্যই জগতে এসেছে। ওদের ভোগে শাস্ত্র সমাজের কোনো নিষেধ নেই, ভোগ তো হয়েই গেছে। শাস্ত্রগণ বলতে বলতে এমনও বলেছেন, দেখো ক্ষুধা নিবৃত্তিতে ইন্দ্র অমৃত পান করে যে ক্ষুধা নিবৃত্তি করছে, শূকর নর্দমার বিষটা পান করেও সেই একই ক্ষুধা নিবৃত্তির সুখ পাচ্ছে। হয়ে গেছে তো ভোগ। আমার কি মনে হয় জানেন, 84 লক্ষ এই ভোগজনিতে ক্রম আমাদের ফিরে আসতে কত বছর লাগে জানেন? আচার্যরা হিসাব করেছেন 2.25 কোটি বছর। মাঝে মাঝে মনে হয় যদি ভজনহীন, নিতাই গৌর কৃপাহীন, সদ্গুরু সাধুর কৃপা শূন্য হয়ে এই জগতে চলে যায়, আবার মানুষ হতে পারবো তো? আবার এই পূর্ণভূমিতে, আর্যভূমিতে মানুষ হয়ে জন্মাতে পারবো তো? যদি এই জন্ম হারিয়ে বসি, 2.25 কোটি বছর 84 লক্ষ জনিতে ঘুরতে হবে, কম সময়। আরে এই সময়টা তো ভোগ করেই এসেছি, তবে এই দুর্লভতর এই ভজনযোগ্য কেন মনুষ্য জন্ম ভোগে কাটাচ্ছি? ভোগ তো হয়েই গেছে। শূকর কুকুরে কীট পতঙ্গে ভোগ তো হয়ে গেছে। 11,000 বছর দেবতারা তপস্যা করছেন। কত বছর? 11,000 বছর। ভগবান সন্তুষ্ট হয়ে বলছেন, এত কঠোর তপস্যা সাধনা বর চাও? বললেন, প্রভু আমরা তো চাইতেও জানি না, কৃপা করে আমাদের মঙ্গল যা হয় তাই দিন। ভগবান বলছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ কি চাও বলো? দেবতারা বললেন, ধর্ম করেই তো দেবতা হয়েছি, দেবলোকে এই স্থান পেয়েছি ধর্মের জন্য। আর অর্থ আমাদের কাছেই তো জীব প্রার্থনা করে দেবদেবীর কাছে, ওটা তো আমরাই জীবকে দেই। আর কাম বলছেন, স্বর্গের মন্দাকিনীর ধারা, অমৃত পান, পারিজাত পুষ্পের গন্ধ, মেনকা উর্বশীর নিত্য। আমরা তো ভোগৈশ্বর্যের মধ্যে থাকি, আর মুক্তিও চাই না। কি চাও তবে? এই ভারত ভূখণ্ডে ভজনযোগ্য মনুষ্য শরীর দাও ভগবান, এই ভজনের জন্য মনুষ্য শরীর দাও, যাতে ভজন করে পরমানন্দ, সেই আস্বাদ্য সাধ্য বস্তু প্রেম প্রয়োজন তত্ত্ব আস্বাদন করতে পারি। এটা দেবতাদেরও চাওয়া। ভুল হয়ে যাচ্ছে। 2.25 কোটি বছর পৃথিবীর পরমায়ুতে অনেকটা বছর। আচ্ছা, সেই 2.25 কোটি বছর পরে মানুষ হব তো? আচ্ছা, এই যে 84 লক্ষ জনিতে স্থাবর জঙ্গম, উভয়চর, খেচর, আকাশচর, এই যে বিভিন্ন প্রাণীকুলে 84 লক্ষ 2.25 কোটি বছর ভোগ করলাম, এর মধ্যে তেমন পুণ্যকর্ম তো হয়নি, তবে আবার মানুষ হব কি করে? বলে, জীবের এই অনন্ত দুর্দশা দুঃখের পাহাড় থেকে গোবিন্দের হৃদয়ে করুণায় আর্দ্র হয়। আমারই তো সৃষ্ট জীব, আমারই তো অংশ। এরা 84 লক্ষ জনই কষ্ট, যন্ত্রণা, কর্মভোগে ভোগ করছে। ভগবানের কৃপা দৃষ্টিতেই ভগবান এই মনুষ্য জন্ম দিয়ে দেন, যা উদ্ধার হয়ে আয়। 9 মাস বয়সে আমাদের উপনিষদ বলছেন, বিশেষ করে কপিল গীতায় ভগবান কপিল দেব মাতা দেবাহুতিকে বলছেন, মা, 9ম মাসে জীবাত্মার সাথে পরমাত্মার একটা সংলাপ হয়। সবাই মাতৃগর্ভে ভগবানকে দর্শন করতে পারে না, সে ভাগ্য আমাদের সকলের নাই, কিন্তু পরমাত্মার সাথে একটা সংলাপ হয়, উপনিষদ বলেছেন। সেই মলমূত্রের দুয়ারে, কুণ্ডলাকৃত শরীরে, কীর্মিকীটের দংশনে, ওই ছোট্ট অন্ধকার জায়গায় আমরা বড় কষ্টে থাকি জানেন, একরকম নরক ওঠা। শ্রী ভগবানকে প্রদীপ দিতে হয় কেন জানেন? দীপদানের এত মহিমা আমাদের বৈদিক সনাতন ধর্মে কেন জানেন? আজকে যদি শ্রী ভগবানকে প্রীতিবর্ধনের জন্য প্রদীপ জ্বালাতে পারেন, আরতি দেখাতে পারেন, নিতাই চাঁদকে, গৌরচন্দ্রকে, বলেন ওই অন্ধকারে আর যেতে হবে না। আজ যে আলো জ্বেলেছ আমার প্রীতির জন্য, ওই গাঢ় অমানিসার অন্ধকার মাতৃগর্ভে আর তোমায় যেতে হবে না।
পরমাত্মার সাথে জীবাত্মার একটি সংলাপ হয় ওখানে। প্রভু কৃপা করে এই নরক যন্ত্রণা থেকে, মা যদি টক খায় না, ঝাল খায় না, ওর যন্ত্রণাটা গর্ভস্থ সন্তানকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়। মলমূত্রের মুখের কাছে আমাদের মুখটা থাকে, কল্পনাও করতে পারবো না আমরা। কীটমেকিটের দংশন, অসহ্য তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পরমাত্মাকে জীবাত্মা প্রার্থনা করে বলে, প্রভু এর থেকে মুক্তি দাও, কৃপা করে এর থেকে আমায় মুক্তি দাও। বলে মুক্তি দিলে কি করবে? বলে প্রভু আমার প্রথম, আমার অন্তিম এই অভিলাষ থাকবে যাতে এই মাতৃজঠরে আর না আসতে হয়। বললে যদি ভুলে যাও, ওখানে গিয়ে যদি এই প্রতিজ্ঞা ভুলে যাও, তখন আমরাই বলেছিলাম প্রভু যদি ভুলে যায়, এই মহতি বিনষ্টি ভুল করি, তবে তুমি আমাকে আবার এই যন্ত্রণাময় জঠরে পাঠিয়ে দিও। কথা কিন্তু ভগবান রাখবেন। আমার মনে হয় আমরা কেন আপনাদের দুয়ারে আসি জানেন? শ্রী গুরুদেবের কুকুর হয়ে ঘেউ ঘেউ করি কেন জানেন? ওই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। তুমি কথা দিয়ে এসেছিলে ভুল করো না, আর ওই অনন্ত নরকময় অন্ধকারে যেও না, এটা জাগাবার জন্য, এই কথাটা বলবার জন্য শ্রী গুরুদেবের কুকুর হয়ে ঘেউ ঘেউ করা। জন্মটাকে নষ্ট করলে আর পাবো না, মহতি বিনষ্টি হয়ে যাবে। এই জন্য ভক্তগণ তাদের স্বভাবত দন্যে কাতর হয়ে মহাপ্রভুকে প্রার্থনা করে, মহাপ্রভু যদি মনুষ্য জন্ম হারিয়ে বসি ভাগ্য দোষে, দুর্ভাগ্য দোষে, তবে যদি পশুজনী দাও। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিল, প্রভু যে কর্ম করে যাচ্ছি, কি ধন্য ঠাকুরের, যে কর্ম করছি তাতে মানুষ হব এই ভূখণ্ডে, ভাগ্য আমার হবে না। তবে যদি প্রারব্ধ দোষে জন্ম নেই, আর যদি কুকুর জন্ম হয় ভালো, তবে একটু ভক্তের দুয়ারে দিও। এটা আমার আবেগ নয়, 250 কোটি বছর এই ভোগ করে এসছি, এই যন্ত্রণা পেয়ে এসছি, আর মুক্তির দুয়ার স্বরূপ এই দুর্লভ মনুষ্য জন্ম আর্য ভূমিতে, নিতাই চৈতন্যের করুণার এই প্রেম চিন্তামণি ভূমিতে এসেও যদি আবার সেই ভোগে মেতে থাকি, মুখ দেখাবো কি করে তাকে? এজন্য বললেন মুক্তিচ্ছামূলক সকাম কর্ম করো, ভোগেচ্ছামূলক কর্ম ছেড়ে দাও। এবার ভোগ হয়ে গেছে, এবার মুক্তির জন্য, এই ভববন্ধন ছিন্ন করার জন্য মুক্তিচ্ছামূলক সকাম কর্ম করো। এই জন্য বেদে কর্মকাণ্ডের বিধান। হ্যাঁ, অন্তত একটু ফুল জল দাও, একটু দেবদেবীকে স্মরণ করো, সকাম কর্ম হোক, কিন্তু মুক্তির জন্য করো। ওই জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য সকাম কর্ম করো, তবে মুক্তির ইচ্ছা রাখো। বলে তাতেও কিন্তু সাধ্যবস্তু মিলবে না, এটা অনেক দূরে। বললেন এইবার সকাম মুক্তিচ্ছামূলক কর্ম থেকে যদি সদ্গুরুদেবের কৃপা হয়, শাস্ত্রের কিঞ্চিত জ্ঞান আর সাধুমুখে সাধু সঙ্গে মহৎ কৃপায় যদি আসে, তবে এক কাজ করে, এবার নিষ্কাম কর্ম শুরু করো। এবার এই সিঁড়িতে এসো। কর্ম নিষ্কাম করবার কথা আমাদের সার্বভৌম শাস্ত্র গীতাতে বারবার বলেছেন। ফলের আশা করতে যেও না গো, কর্মণ্যে বাদিকার আসতে মা ফলে সুকদাচন। কার মুখস্থ নয়, এটা তো আমাদের গলায় ঝোলানো আছে সাইনবোর্ড। সবাই বলি কর্মণ্যে বাদিকার আসতে মা ফলেষু কদাচন। না, ফলের আশা করো না, ফলটা তোমার হাতে নাই। এই জন্য ভাগবত আমাদের শিখিয়েছেন এই অত্যন্তিক নিষ্কাম কর্মের কথা। না, অনেক হয়েছে, সকাম কর্ম অনেক করেছ, এবার নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করলেই যে ব্রজভক্তি পাবো, প্রীতি ভক্তি পাবো তা কিন্তু নয়, আরো বাকি আছে, সোপানের বাকি আছে। বলো নিষ্কাম কর্ম করতে করতে একটা জিনিস পাবে, পরোক্ষ জ্ঞান। যখনই নিষ্কাম কর্ম তোমার দ্বারা আচারিত হবে, তখন ওই নিষ্কাম কর্মের একটা ফল হবে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে
তখন তত্ত্ববস্তুর জ্ঞানটা আসবে। তত্ত্ববস্তু কে, কি, কিসে আমার বন্ধন মুক্তি, কিসে আমার শ্রেয়, কিসে আমার কল্যাণ। তবে সেই জ্ঞানটা পরোক্ষ জ্ঞান। পরোক্ষ মানে অপরের মুখে শুনে শুনে যে জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান নয়। এই পরোক্ষ জ্ঞান আসতে আসতে ধীরে ধীরে অপরোক্ষ জ্ঞান আসবে। অপরোক্ষ জ্ঞান মানে, আচ্ছা ভাগবতের শ্রবণ করলেন, এ দেহ পচা দেহ, এ দেহ পুজ রক্তময়, হাড় মাংস অমেধ্য এই দেহ। আচ্ছা এইটি কতবার ভাগবতে শুনেছি, এই রক্ত মাংসের পিণ্ড, এই জরা ব্যাধিময় এই শরীর। হ্যাঁ, শরীরকে আমরা যতই শুদ্ধ করার চেষ্টা করি শরীর অশুদ্ধই রয়ে যায়। এই প্রপঞ্চময় শরীর, এটি একদিন ছাই হবে, অমুক তমুক শুনলাম, এটা পরোক্ষ জ্ঞান। গুরু মহারাজ এক আস্বাদন দিয়েছে, এটা শুনে আপনি বাড়ি ফিরছেন, হঠাৎ একটা শ্মশান দেখলেন, সেই শ্মশানে আলো জ্বলছে, আর দেখলেন নদীতে ভেসে আসা একটা লাশ ওই শ্মশানে চরে উঠে আছে। সেই লাশটি পচে গলে ভীষণ দুর্গন্ধে অনন্ত পোকামাকড়ে কিলবিল করছে। ওই দিকে তাকিয়ে আপনার ভেতরে এমন একটা অনুভূতি প্রবেশ করলো, দেহের পরিণাম এই, বিভৎস গন্ধ, অসংখ্য কীটবিকীট পচে গলে ফুলে গেছে। বাড়ি গিয়ে যদি মা বলে খোকা খেয়ে নে, বললো মা খেতে ভালো লাগছে না, ওই অনুভূতি কাজ করছে। এই শরীর, এই অনন্ত কীট পতঙ্গ, দুর্গন্ধ, বিভৎসতা, রাত্রে খেতে পারলেন না, নয়ন মনে ওই পচা দুর্গন্ধ গলিত বিভৎস ওই লাশের স্মৃতি ভাসতে লাগলো। ওটাই হলো অপরোক্ষ জ্ঞান। তখন ভাবলেন, আমাদের ফরিদপুরের এক ডাক্তারবাবু ছিল জানেন, ডাক্তারি করতে গেলে তাদের অনেক পরীক্ষা নিরীক্ষা, ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বড় পণ্ডিতজি বলছেন, ফরিদপুরের এক ডাক্তার, তিনি ডাক্তারি পাশ করে প্রফেসরের সাথে শবচ্ছেদ ঘরে গেছেন, লাশ কাটা ঘরে। এই লাশ কাটা ঘরে গিয়ে প্রফেসর হাতে ছুরি তুলে দিয়েছেন, ধারালো ছুরি। বললেন, এই যুবকের লাশটা, কিডনি কোথায়, হ্যাঁ হার্ট কোথায়, এগুলো চেরো। যেই না, তখন তো অনেক দিন আগেকার কথা, তখন সেই ঠান্ডা ঘর নাই, সেই লাশটা যুবকের হলেও পচে গলে পোকা, দুর্গন্ধ, বিভৎসতায় যখন ছুরি চালিয়েছে, অসংখ্য পোকা, বিভৎস গন্ধ প্রকাশ হয়ে গেছে। ডাক্তারের হাত থেকে ছুরি পড়ে গেছে, নাকে কাপড় দিয়ে এসে মাকে প্রণাম করে চলল বৃন্দাবনে। শরীরের পরিণাম এই, শরীরের পরিণতি এই। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণ আশ্রয় করেছিলেন। জগতের রোগের চিকিৎসা করতে করতে তিনি ভবরোগের চিকিৎসক হয়ে অনেক উপরে উঠেছিলেন অনুভূতির রাজ্যে, আর ফিরে আসেননি। এ হলো অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানের পরে আমাদের মাঝে আসে অপরোক্ষ জ্ঞান। যখন অপরোক্ষ জ্ঞান আসে, তখন নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎকার, আত্ম উপলব্ধি আসে। অপরোক্ষ জ্ঞান এলো মানে তখন তার আত্ম সাক্ষাৎকারের সময় আছে। আত্মদর্শন, আত্মচিন্তা, আত্ম উপলব্ধিতে আসে। তখন তার দেহাবেশ থাকে না, সে চিৎকণ এই আত্মতত্ত্বের বিভোর হয়ে যায়, আত্মদর্শনে বিভোর হয়ে যায়। যখন আত্মদর্শন হলো, তখন আত্মারও আত্মা, পরমাত্মার পরবস্থা, তার ভিতরে আংশিক সবিশেষ পরমাত্মার একটা আভাস আসে। না, তুমি তো শুধু নিরাকর নও, তুমি এত রসময়, আনন্দময়, তোমার ভাবনা, তোমার মননে, তোমার চিন্তনে, চিত্তে এত প্রশান্তি আসে। তবে তুমি নিরাকার না হয়ে যদি সাকার সবিশেষ হতে কত আনন্দ পেতাম। তখন এই নিরাকার আত্মদর্শন থেকে জীবের হৃদয়ে ভজন কৃপায় তার ভিতরে সবিশেষ পরমাত্মার সাক্ষাৎকারের অংশ বিশেষ আছে। আর তারপরে শ্রী গুরুচরণাশ্রয়, ভজন মহিমার দ্বারা ধীরে 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 সবিশেষ আর পরিপূর্ণ
ভাগবত সাক্ষাৎকারের তার আত্মনিবেদন আসে, তার চিন্তা চেতনা চৈতন্য সবিশেষ সচ্চিদানন্দ যুগল বিগ্রহে তার ভজনের আগ্রহ আসে। সচ্চিদানন্দ রূপকেই তখন তিনি আরাধনার বিষয়বস্তু করে নেন। সুধীবৃন্দ, এটি হলো আমাদের ক্রম, এইটি হলো আমাদের, ঠিক আছে, এইটি হলো আমাদের ক্রম। এই জন্য শুদ্ধা ভক্তির সুদুর্লভতা আছে, শুদ্ধা ভক্তির সুদুর্লভতা আছে, কিন্তু আমাদের জন্য এটা বড় সুলভ হয়ে গেছে, আমাদের জন্য এটা বড় সুলভ হয়ে গেছে। সেই সুলভটা হলো, আচ্ছা এখন এই যে সাধ্যবস্তু ভক্তি বা প্রয়োজন তত্ত্ব প্রেম, এই প্রেমের সংজ্ঞা বলতে গিয়ে দেবর্ষি বা নারদ ভক্তিসূত্র রচনা করেছিলেন, প্রাপ্তির উপায় বলছেন। এবার এই সুদুর্লভা, এই কেবলা অহেতুকী প্রীতি ভক্তি, এটি পাওয়ার জন্য, প্রেম তত্ত্ব আস্বাদনের জন্য উনি 84 ভক্তিসূত্র রচনা করলেন। আমার কি মনে হয় জানেন, 108টা সূত্র করতে পারতেন না দেবর্ষিপা? আরো কম করতে পারতেন, 10-20টা। 84 সংখ্যা কেন? কাশীর এক বড় পণ্ডিত প্রবারকে প্রশ্ন করা হলো, বাবা দেবর্ষিপাদ নারদ ভক্তি কল্পতরু, ওনার গায়ের বাতাস লাগলেই তার প্রেম ভক্তি হয়ে যায়, তো ভক্তিসূত্র 84 কেন করতে গেলেন? একটু বাড়াতে পারতেন। ওনারা তো অনুভবী, অনুভবের দ্বারা উত্তর দিচ্ছেন, ভক্তিসূত্র একটিও যদি তোমার জীবনে আচরণে প্রতিভাত হয় সদ্গুরুদেবের কৃপায়, তবে 84 এই লক্ষ্য নয়, 84 লক্ষ জনিতে আর তোমাকে পরিভ্রমণ করতে হবে না, আর এই মরণশীল 84 জনিতে একটা ভক্তিসূত্র তুমি গ্রহণ করো, একটা ভক্তিসূত্রকে জীবনে ধারণ করো। এক চন্দ্রই তো জগৎকে জ্যোৎস্না প্লাবিত করে, বহু চন্দ্রের তো প্রয়োজন নাই। তেমন 84 এই জন্য একটা ভক্তিসূত্র অন্তত গ্রহণ করো, তাহলে আর এই মরণশীল জগতে পরিভ্রমণে আসতে হবে না। দেবর্ষি পাদের অনুভূতি, প্রথম ভক্তিসূত্র তিনি বলছেন যে ভক্তিসূত্রের প্রথমে বলছেন, ভক্তি পরম প্রেম স্বরূপা। খুব সহজ করে সামান্য একটি সূত্র দিয়েছেন, প্রথম সূত্র, ভক্তি প্রেম স্বরূপিণী। শুদ্ধা ভক্তি বোঝাতে গিয়ে দেবর্ষিবাদ বলছেন, প্রেম কেমন, প্রেম বিষয় তত্ত্বে, এই সাধ্য তত্ত্বে প্রেম কি, তার আকার কেমন, প্রেম কাকে বলে? বলছেন অনন্য মমতা। এখানে পরম মানে শ্রেষ্ঠ, ভক্তি পরম প্রেম স্বরূপিণী, অর্থাৎ পরম প্রেম। পরম প্রেম সহজে কি বলে? অনন্য মমতা। ভগবানের প্রতি যখন তোমার অনন্য মমতা আসবে, তার দর্শন বিহনে, তার লীলা বিহনে, তার নাম বিহনে যখন তোমার মধ্যে ব্যাকুলতা চরম উঠবে, বলে তার দৃষ্টান্ত কেমন, ব্যাকুলতা চরম কেমন? শুনুন, টিকাকারগণ বলছেন, মাছকে না জল থেকে আলাদা করে দিন, মাছকে সরোবর থেকে আলাদা করে দিন। আচ্ছা, আলাদা করে ওকে পদ্মের কোমল পাপড়ির মধ্যে রাখুন, স্বর্ণ থালায় রাখুন, শান্তি পাবে কি কোনো মাছ বা মিন? যখনই জল ছাড়া হলো, তখন তীব্র উৎকণ্ঠা বেদনায় ছটফট করতে লাগে। যদি 24 ঘন্টা পরম প্রেমময়কে সেবার জন্য, পাওয়ার জন্য এরকম ছটফটনি আসে 24 ঘন্টা, একে বলে প্রেম। আমাদের তো নাই তা। খেয়ে পরে হেসে আসিয়ে সংসার রঙে রঙিন হয়ে তো বেশ আছি, ভালোই আছি। জল ছাড়া মাছ যেমন ছটফট করতে থাকে, কই তা তো হয় না। আমাদের এই দক্ষিণেশ্বরে আমাদের পরমহংসদেব প্রতিদিন সন্ধ্যায় এই ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বরের নাট মন্দিরে মুখ ঘষতেন। কি বলবো আপনাদের, মুখ ঘষতে ঘষতে মুখটা লাল আভা রক্তাক্ত হয়ে যেত। ওই অঞ্চলে তখন সাঁওতালদের নিম্ন শ্রেণীর কিছু মানুষদের বাস ছিল। তারা প্রতিদিন কাজ থেকে ফিরতে আর বলতো, ও স্বামীজি, তোমাদের ঠাকুরের কি মির্গির রোগ?
প্রতিদিন সন্ধ্যা হলে ছটপট করে মুখ ঘষে মেজেতে। এর কি উত্তর দেবে স্বামীজিরা? যে রোগ ওনার হয়েছে সে রোগ মনি ঋষিদেরও হয় না। ঠাকুর বলতেন, মা দিনমণি তো অস্ত গেল, দিন তো চলে গেল, কই দেখা তো দিলি না, দেখা তো পেলাম না। এই ছটপটানি, এই তীব্র যন্ত্রণা তাকে পাওয়ার জন্য, সেবার জন্য, এটাকেই প্রেম বলে, এটাকেই শুদ্ধ ভক্তি বলে। সাধুদের হৃদয়ে এই উৎকট বেদনা, তাকে না পাওয়ার বেদনা। ঠাকুর পরবর্তীতে বলেছিলেন কথামৃতে, ওরে সংসারের জন্য, দুঃখ রোগে শোকের জন্য ঘটি ঘটি কাঁদিস, কই কৃষ্ণ বলে তো কাঁদলি না, তাকে পেলাম না বলে হৃদয়ে তো ব্যথা জাগলো না। ওই মাছটা যেমন জলহীন ছটপট করতে করতে প্রাণ ত্যাগ করে দেয়। আচ্ছা, অনুরাগ না হলে তো প্রেম হয় না। সেই অনুরাগটা কেমন জানেন? আচ্ছা, রাগ আর অনুরাগ দুটো শব্দ আছে না বাবা? রাগ এবং, খুব ধ্যান দিয়ে শুনুন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তবু হরি কথাতে একটু ঘাম ছড়ুক, অশ্রু না ঝরে, ঘাম ছড়ুক। দুটো অর্থ রোজগারের জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেললাম, যদি কৃষ্ণ কথাতে কিছুটা গায়ে ক্লেশ হয় হোক, এ দেহকে তো অনেক সুখ দিয়েছে, হরি কথাতে যদি একটু ক্লেশ হয় হোক। রাগ কেমন আপনারা জানেন, বাবাজির সুললিত কণ্ঠে ওনারা বন্দনা কীর্তন করছিলেন, শুনছিলাম দূরে দাঁড়িয়ে। এই রাগের শক্তি কেমন জানেন? তানসেন না দীপক রাগে প্রদীপ জ্বালাতে পারতেন, আগুন দিয়ে নয়, দিয়াশালাই দিয়ে নয়, রাগের দ্বারা, দীপক রাগে ধপ করে প্রদীপটা জ্বলে যেত। বলুন তো রাগের কি ক্ষমতা? আরো শুনবেন, মল্লার রাগে উনি আকাশ, মৃগমল্লার রাগে আকাশ থেকে ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারা বৃষ্টি নামাতে পারতেন। এগুলো রাগের ক্ষমতা। যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। সংকীর্তন ধর্ম কলিযুগের যুগ ধর্ম কেন? সুরের দ্বারা ভগবানকে যতটা বশীভূত করা যায়। স্বয়ং জগৎ জননী বেড়া বাঁধতে আসবে, আমি ফিরিয়ে দিচ্ছি কঞ্চিটা দড়িটা। রামপ্রসাদ, আমাকে একটু গান শোনা না। বেড়া বাঁধতে আসছেন জগৎ জননী। আর আমাদের মীরাবাই তো গিরিধারীকে বশীভূত করেছেন তার সঙ্গীতের দ্বারায়। যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। দেখুন, কণ্ঠে সুর থাকুক আর না থাকুক, মাঝে মাঝে করতালি করতাল যুগে কীর্তন করবেন। সুরে ভগবান বড় আবেশ আসে। সম্রাট আকবরের সভাতে তানসেন গিয়ে বলছেন, আমি যে আপনাকে রাগ শোনাবো, বাদ্যর সঙ্গতকারীরা তো এখানে নেই, বেহালা, সেতার, তবলা কে বাজাবে? তখন সম্রাট আকবর বলছেন, তাহলে আমি বঞ্চিত হব আজ তোমার সুর থেকে? বলে, সম্রাট, এতই যখন আপনার সুরের প্রতি লালসা, তবে বাদ্যযন্ত্র আপনিই বাজবে। বলে, সেটা কি করে? উনি সুর ধরলেন, তাতে তবলা সেতারগুলো আপনিই বাজতে লাগলো। কি সম্মোহিনী ক্ষমতা রাগের দ্বারা! আমার মনে হয় সঙ্গীতের দ্বারা মানুষের চিকিৎসার চিন্তারও বিজ্ঞানীরা করছে। খুব মানসিক যন্ত্রণায় যখন ভুগবেন, মাথা ঘুরতে থাকবে, কোনো একটা ঘরে গিয়ে খুব সুললিত রাগ রাগিনী, যারা রাগের প্রতি দখল আছে, তাদের রাগ রাগিনী শুনবেন, শান্ত হয়ে যাবেন। আমি এক ডাক্তারবাবুর কাছে শুনেছিলাম, রাগিনীর দ্বারা পিত্তথলির পাথরও বিগলিত হয়ে যায়। মহাপ্রভুর কীর্তনে ঝাড়িকণ্ডে পাথরও গলে যায়, তাই না? এই জন্য রাগের দ্বারা এমন ক্ষমতা আছে, সবকে বশীভূত করা যায়। যদি রাগের এই ক্ষমতা থাকে, ভগবত প্রেম অনুরাগের কি ক্ষমতা? রাগের যদি এই ক্ষমতা থাকে, প্রেম অনুরাগের কি ক্ষমতা? বলি, শুনবেন, প্রেম অনুরাগের ক্ষমতা শুনুন। মীরা দ্বারকায় গেছেন, শ্রীদাম বৃন্দাবনের অলিতে গলিতে এই প্রেম পাগলিনী মীরা তার গিরিধারীর সুসঙ্গীতে কখনো নাচেন, কখনো কীর্তন করেন, বিমোহিত হয়ে যান।
মীরাকে গোবিন্দ আর কষ্ট দিতে চাচ্ছেন না, ডাক দিলেন, দ্বারকাতে এসো। দ্বারকার শ্রীমন্দিরে পূজারী বাবাকে বললেন, বাবা, মন্দিরে যখন কেউ থাকবে না আমাকে একটু প্রবেশের অধিকার দিবেন? মীরাকে কে না জানে? হ্যাঁ মা, তুমি যাও, ভেতরে যাও। মীরা তার গিরিধারীর সম্মুখে, দ্বারকাধীশের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আর রেখো না আমায় দূরে, আর আমি পাচ্ছি না, এবার তোমার চরণে নাও, তোমার সরব রাজ্যে আমাকে কিঞ্চিৎ সেবা অনুরাগ দাও, আর আমি পাচ্ছি না। এই প্রেম অনুরাগে মীরা হাত বাড়িয়ে বলছে, গ্রহণ করো প্রভু, আর পাচ্ছি না। মীরাকে সঙ্গে সঙ্গে টেনে নিলেন, তার প্রাণনাথ মীরাকে নিজের মধ্যে আত্মসাৎ করে নিলেন। পূজারী বাবা দেখছে মেয়েটা তো বেরোয় না, ভেতরে গিয়ে দেখে মীরার আঁচলের একটা অংশ প্রাণনাথের বদনে বেঁধে রয়েছে। মীরাকে পুরো আত্মসাৎ করে নিয়েছেন গিরিধারী। এই হলো প্রেম অনুরাগের ধর্ম। শ্রীমান মহাপ্রভুর অন্তলীলার অনেক যুক্তি তর্ক আসতে পারে এই যুক্তিময় জগতে, কিন্তু জগন্নাথে তিনি অনুরাগে মিশেই গেলেন, আর দূরে থাকতে ইচ্ছা করে না। এই জন্য রাগের ধর্ম যদি হয় তো প্রেম অনুরাগের ধর্ম কতখানি বাবা। আর তিনি রাখতে চান না দূরে, আর রাখতে চান না। ভক্তি পরম প্রেম স্বরূপম, এই পরম প্রেম কি অনন্য মমতা, ভগবানের প্রতি অনন্য মমতা। আর সকালে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি নামটা নিচ্ছি না, একটা কমল ফুটেছে, গোলাপ, এই গোলাপ বলছে, এটা কমল ফুটেছে, পদ্ম ফুল, সেইটা তিনি তার প্রেমময়ী করুণাময়ীর শ্রীহস্তে দেবেন। খুব আলতো করে অষ্টদলগুলো ছাড়ালেন, ছাড়ানোর পরে যে বিন্দুটা আছে, ফোঁটাটা আছে না, ওটার মধ্যে দেখবেন একটু শক্ত অংশ থাকে, ওটা হাত দিয়ে দিয়ে কোমল করে নিলেন, যাতে ওই কাটা অংশটা না থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, প্রীতি প্রেম না থাকলে এমনটা মনে হয় যদি কাটার আঘাতটাও প্রেমময়ীর কমল হস্তে লাগে, যদি লাগে। এজন্য অনুরাগ চাই। প্রেম অনুরাগের ধর্ম কি বাবা? জয় শ্রীরাম। সুধীজন, সেই যে জল ছাড়া মাছের যে এই যে ছটপটানি, উদ্বিগ্নতা, আবার কি লক্ষণ বলছেন আচার্যগণ, লক্ষণ করছেন আচার্যগণ। বাবাকে একটা মালা দিন। জয় রাধে, জয় রাধে। না, এটা দিয়ে আসো বাবা, একটা দিয়ে আসো। জয় শ্রী রাধে। সুধীজন, ফণীর মাথায় মণি থাকে, এর আমরা শুনেছি, না দেখলেও। স্বাতী নক্ষত্রের স্পর্শকৃত জলবিন্দু কণা হাতির মাথায় পড়লে ওটা গজমতি হয়, সমুদ্রের শুক্তির মধ্যে পড়লে ওটা মুক্তায় রূপ নেয়, আর সর্প নাগরাজের মাথায় পড়লে ওটা নাগমণি হয়, সর্পমণি। আপনারা জানেন, ওই মণি যদি ফণি হারিয়ে বসে সর্প, তবে বড় উদ্বিগ্ন হয়ে ব্যাকুল হয়ে সেই মণি না পাওয়া পর্যন্ত তার প্রশস্তি হয় না। যদি সবিশেষ সচ্চিদানন্দ আনন্দ ঘন প্রেমময় ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা সেই শ্যাম সুন্দরের জন্য, প্রেমময়ীর জন্য ওই মণিহারা ফণির মতো কারো হৃদয় চিত্ত ব্যাকুল হয়, এরই নাম ভক্তি। বলছি বটে, কিন্তু অনুভূতি তো হয় না। মণিহারা ফণির যে ব্যাকুলতা, তীব্র ব্যাকুলতা, এটা সহজে যদি হয়, এরই নাম ভক্তি, এরই নাম বিশুদ্ধ কেবলা প্রীতিময় ভক্তি। দেবসেবাদ নারদ ভক্তি সূত্রে বলছেন, এরই নাম ভক্তি। সুধীবৃন্দ, আর কেমন ধ্যান দিয়ে শুনুন, দেখবেন পাখিটা খড়কুটো
তার ঠোঁটে করে জোগাড় করে একটা মনের মতো বাসা বেঁধেছে। সেই বাসাতে দুটি ডিম পেড়েছিল, বড় আদর করে যত্ন করে রাত দিন সেই ডিমটাতে তাপ দিয়েছে। আচ্ছা, পাখিরা যখন ডিমে বাসার মধ্যে নিড়ের মধ্যে তাপ দেয়, দেখবেন ওদের চোখটা জগতের দিকে চেয়ে আছে, কিন্তু ডিমের দিকে গাঢ় লাল হয়ে যায়, যোগীদের মতো চোখ হয়ে যায়। ওই তা দিতে দিতে একদিন দেখছে সকালে ডিম দুটোর থেকে প্রকাশ হয়েছে সেই পাখির শাবক। পাখির শাবকটা যখন প্রকাশ হয়েছে, মা তখন শস্য অন্বেষণে মাঠ প্রান্তরে ওই ক্ষুধার্ত নবজাতক শাবকের জন্য শস্য অন্বেষণে গেছে। ওই শস্যের দানা যখন অন্বেষণে গেছে, সদ্য প্রকাশিত প্রস্ফুটিত ডিম থেকে ওই পাখির শাবকটি কি করে জানেন? চোখটা ফোটেনি, অর্ধনির্মিলিত চোখ, পাখাটা মেলতে পারেনি এখনো। চি চি করে যেমন মাকে ডাকে, যখন এই সংসার বাসাতে থেকেও আমরা ভগবানকে ওই মা হারা পাখির মতো করে ডাকতে পারবো, এরই নাম প্রেম, এরই নাম ভক্তি। চি চি করে পাখিটা ডাকছে, দেখবেন কাতর হয়ে অমনি করে সে ডাকছে তার মাকে। যদি জগতের এই আবিলতা, এই বিষয় বৈভবের স্মৃতিকে বিসর্জন দিয়ে সচ্চিদানন্দ প্রেমময়ের জন্য কারো ওরকম অন্তরের কাতর আর্তনাদ আসে, প্রার্থনা মানেই তো নিবেদন, প্রার্থনা মানেই তো আত্মনিবেদনের বিরহের বিজ্ঞপ্তি। সেই শূন্য হৃদয় পূর্ণের জন্য যে হাহাকার, এটাই তো প্রার্থনা, এটাই তো বিজ্ঞপ্তি। ওই পাখিটার মতো যদি চি চি করে ক্রন্দন করতে থাকে, মাকে অন্বেষণ করতে থাকে, ওইরূপ দশা যখন হৃদয়ে আসবে অনন্য মমতার দ্বারা, তারই নাম ভক্তি। সুধীজন আরেকটি দৃষ্টান্ত এনেছেন আচার্য শ্রীপাদগণ। তারা বলছে, সদ্য ভূমিষ্ঠ হয়েছে গাভী মায়ের বৎস, বাছুরটিকে বেঁধে রেখে রাখাল নিয়ে যাচ্ছে মা গাভীকে চড়াতে। ঠিক ওই বন্ধন দশায় ছোট বৎসটি যেমন মায়ের বাটে যাওয়ার জন্য, মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, এই মায়ার বন্ধন কেটে যেদিন ওই প্রেমময়ের কাছে যাওয়ার জন্য হৃদয়ে এরকম ব্যাকুলতা ছটফটনি আসবে রাত্রি দিন, এরই নাম প্রেম, এরই নাম প্রেম। দৃষ্টান্তে আরো এসেছেন আমাদের ভাগবতে, বৃত্রাসুর কি অপূর্ব প্রার্থনা জানিয়েছেন। বলেন, বহুদিন পর প্রিয় বিদেশ থেকে ফিরবে, সতী রমণী প্রিয়া বিদেশে স্বামী বিদায় নিজেকে পরিপাটি করে কখনো সাজায়নি, ভালো শয্যায় শয়ন করেনি। আজ বহুদিন পর তার প্রিয় ঘরে ফিরবে, তাই নিজেকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে, আর তিনি চাতকের মতো পথ প্রতীক্ষায় আছেন। একটি গাছের পাতা পড়লেও যেন মনে করছেন প্রিয়ার পদধ্বনি, প্রিয় যেন আসছে। ওই সতৃষ্ণ নয়নে চকিত হৃদয়ে যেমন পথের দিকে চাতক সম দৃষ্টি দিয়ে চেয়ে থাকে, কখন প্রিয় কি সোনাদানা আনবে বলে চেয়ে থাকে, হ্যাঁ, অর্থবিত্ত আনবে বলে চেয়ে থাকে, প্রিয় ঘরে ফিরছে। তাই প্রিয়ার এই যে চাতক সম ব্যাকুলতা, সকচিত হৃদয়, চাতক সম তৃষ্ণার্ত নয়ন, কবে তোমার জন্য অমনি করে প্রতীক্ষা করতে পারবো, কবে তোমার জন্য অমনি করে চেয়ে থাকতে পারবো, এরই নাম ভক্তি প্রেম স্বরূপম। এটাই প্রেমের স্বরূপ, এটাই প্রেম। এছাড়া তো আমাদের কাছে বোঝাবার আর ভাষা নেই। অনন্য মমতা, এই ভগবানের প্রতি এই অনন্য মমতায় আমাদেরকে এই প্রেমের স্তরে নিয়ে যেতে পারে। এই প্রেমের সংবাদ বলতে গিয়ে আচার্যগণ, আমাদের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী আচার্যগণ এই সংবাদ দিতে দিতে শ্রীমান মহাপ্রভুর অনবদ্য অবদানে তারা এই ব্রজপ্রেমকেই আমাদের সাধ্য শিরোমণি করেছেন, আমাদের আস্বাদনের বিষয় করেছেন। শ্রীমান মহাপ্রভুর এই অনবদ্য অবদান, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামং শ্রীবৃন্দাবনং
রাম্য কাচি তপস্বনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই ভজন শ্রীমান মহাপ্রভুর অনার্পিত চরির মহা অবদান, আমরা যেন বঞ্চিত না হই। আমরা এই পূর্ণ ভূমিতে, এই আর্যাবর্তে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অনুরাগের প্রেম লীলাময় এই ধুলিতে যদি এই অনুরাগ না জন্মায়, আমরা বড় বঞ্চিত হব গো। এই জন্য বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি। আমি বঞ্চিতই রইলাম, ন গৌর পাদ রসসাগরে আমি ভাসলাম না। আমার রসেরও গোরা, প্রেমরও গোরা, ভাব অনুরাগের গোরা, আজানুলম্বিত